বিশ্বাসী ভাই বোনেরা, তোমরা যদি এই 5টি পাপ কাজ করে থাকে তাহলে ঈশ্বর তোমাদের প্রার্থনা শুনবেন না। প্রথমত, ঈশ্বরের সন্ধান করতে হবে। দ্বিতীয়ত, প্রার্থনায় সঠিক উদ্দেশ্য থাকতে হবে। তৃতীয়ত, অন্যদের ক্ষমা করতে হবে। চতুর্থত, বেশি চিন্তা করা যাবে না। পঞ্চমত, কখনো কাউকে দোষারোপ করবে না। এই 5টি বিষয়ে প্রভু পরমেশ্বর আমাদের কি নির্দেশ দিয়েছেন তা আমরা এই ভিডিওতে আলোচনা করব। কাজেই আমরা কি খাবো, কি পান করব, বা আমরা কি পরব, এই সব কথা ভেবে উতলা হইও না। এই সব জিনিসের তোমাদের প্রয়োজন তা তোমাদের স্বর্গীয় পিতা জানেন। সর্বপ্রথম তার রাজ্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তৎপর হও, তাহলে এই সব তোমাদের জুগিয়ে দেবে। এবং আগামী কালে কি হবে তার জন্য তোমরা ভেবে উতলা হইও না। আগামী কালের জন্য আগামীকালই ভাববে। দিনের কষ্ট দিনের পক্ষে যথেষ্ট। সাবধান, লোক দেখানোর ধর্মকর্ম করো না। তা যদি করো তাহলে তোমাদের স্বর্গীয় পিতার কাছ থেকে তোমরা কোনো পুরস্কার পাবে না। কাজেই ঢাক পিটিয়ে দান ধ্যান করো না। ভণ্ড তপস্বীরা লোকের প্রশংসা কুড়ানোর আশায় সমাজ ভবনে ও পথে ঘাটে এইভাবে ঢাক পিটিয়ে দান করে। আমি তোমাদের বলছি, তারা তাদের প্রাপ্য পুরস্কার তারা পেয়ে গেছে। তোমরা যখন দান করবে তখন এমন ভাবে করো যাতে তোমার ডান হাত কি করছে তোমার বাম হাত তা জানতে না পারে। তোমরা গোপনে দান করবে, তোমাদের স্বর্গীয় পিতা গোপনে সবকিছু দেখতে পান। তিনি তোমাদের প্রতিদান দেবেন। আমরা যেমন অপরের অপরাধ ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের সকল অপরাধ ক্ষমা করো। আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অশুভ শক্তি প্রভাব থেকে রক্ষা করো। তোমরা যদি অন্যের অপরাধ ক্ষমা করো তাহলে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদের সমস্ত
অপরাধ ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি অন্যের অপরাধ ক্ষমা না করো, তাহলে তিনিও তোমাদের অপরাধ ক্ষমা করবেন না। কেউ দুই মনিবের দাসত্ব করতে পারে না। সে একজনকে ঘৃণা করবে, অন্যজনকে ভালোবাসবে। একজনের অনুগত হবে এবং অন্যজনকে অবজ্ঞা করবে। তোমরাও ঈশ্বরের সেবা এবং ধনদেবতাদের সেবা, এই দুটোই কাজ তোমরা একসঙ্গে করতে পারো না। এই জন্য আমি তোমাদের বলছি, প্রাণ ধারণের জন্য খাদ্য ও পানীয় কিংবা দেহের আবরণের জন্য পোশাক পরিচ্ছন্ন নিয়ে দুশ্চিন্তা করো না। খাদ্যের চেয়ে জীবন ও বস্ত্রের চেয়ে দেহ কি স্নেহ নয়? আকাশের পাখিদের দিকে তাকাও, তারা বনে না, কাটেও না, গোলায় ফসল তোলেও না, তবুও তোমাদের স্বর্গীয় পিতা তাদের আহার যোগান। তাদের চেয়ে তোমাদের গুরুত্ব কি আরো বেশি নয়? তোমাদের মধ্যে এমন কে আছে যে দুশ্চিন্তা করে নিজের আয়ু 1 ঘন্টা বাড়াতে পারে? তোমরা অপরের বিচার করবে না, যেন তোমাদেরও বিচার না করা হয়। কারণ যেভাবে তোমরা অন্যের বিচার করবে, সেইভাবে তোমাদেরও বিচার করা হবে। যে মানদণ্ডে তোমরা অন্যের বিচার করবে, সেই মানদণ্ডে তোমাদেরও বিচার করা হবে। বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করুন এবং ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করুন। আমেন।